Cockerham Royals won the toss, selected to bowl. That seems to be the pattern in T20 these days. They'd like to chase down scores. Dhaka Capitals remain making 3 changes. Ahmed Jamal, Asif Ali, Shadman Islam are the changes. Well, the commentators are falling like 9 pins with throat infection, but hanging by the thread is Parvez Maruf. Gerald. That's got to be out. I mean, that really wasn't on. This shot. 69 রানে 7 উইকেট ঢাকা ক্যাপিটালস ভাই, এমন শক্তিশালী একটা দল। মাত্র 69 রানে 14 ওভারে 7 উইকেট চট্টগ্রাম রয়্যালসের সাথে। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্তই দেখুন, এমনকি শেষ পর্যন্ত আমার পাশেই থাকুন। 2 জানুয়ারি রোজ শুক্রবার দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হয়, যেখানে চট্টগ্রাম রয়্যালস টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনিংয়ে নামে সাইফ হাসান, নেমেই 6 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এলবিডব্লিউর আউট হয়ে। এই থেকেই শুরু ঢাকার একের পর এক উইকেট হারাতে থাকে, যেখানে সব নামি দামি খেলোয়াড় ছিল ঢাকা ক্যাপিটালসের। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস 122 রানে অল আউট হয়। চট্টগ্রামের ভালো বোলিংয়ের কারণে ঢাকা ক্যাপিটালস সব উইকেট হারিয়ে 122 রান করতে পারে। আর চট্টগ্রামের বোলাররা একের পর এক আগুনের লোহার মতো বল ছুড়ে, যেখানে তানভীর ইসলাম মাত্র 4 ওভারে 8 রান দিয়ে 3টা উইকেট তুলে নেন। মেহেদী হাসান, শেখ মেহেদী, যে আমাদের বাংলাদেশের T20 স্পেশালিস্ট বোলার, মাত্র 3 ওভারে 10 রান দিয়ে নেন 2 উইকেট। শরীফুল ইসলাম 2 ওভারে 10 রান দিয়ে নেন 2 উইকেট। একের পর এক আগুনের লোহা ছাড়তেছে, যেন ভেঙে চুরে তছনছ হয়ে যাইতেছে ঢাকা ক্যাপিটালসের উইকেট। একটা দলের যখন 69 রানে 7 উইকেট হারিয়ে যায়, তখন আর ওই দলের ম্যাচ জিকার মতো কিছুই থাকে না। কিভাবে ম্যাচ জিতবে? ওপেনিং থেকে মিডল অর্ডার কেউ ধরতে পারে নাই ঢাকার হাল। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের টার্গেট দাঁড়ায় 20 ওভারে 122 রান। 122 রানের টার্গেটে জবাবে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম রয়্যালস, যেখানে ঢাকা ক্যাপিটালসের বাজে বোলিংয়ের কারণে 10 উইকেটে ম্যাচটা খুব সহজে জিতে নেয় চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখের 40 বলে 54 রান আর অ্যাডাম রোস্টের 36 বলে 60 রানের উপর ভর করে খুব সহজেই 10 উইকেটের বিশাল একটা জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস।